হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে সিসিঙ্গা দিয়ে শুটকি, যেটাকে বরতলারা বলে, কাঁচামরিচ আর সিসিঙ্গা দিতে। আমি এখানে তেল আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দেবো এগুলোকে, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি ভালো মতো তেলে হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিব একটু পানি দেওয়ার পরে আমি শুটকি 3টা ছেড়ে দেবো। এখানে বড় বড় সাইজের 3টা শুটকি দিয়েছি। শুটকিগুলো আগে থেকে ধুয়ে রেখেছি। এখন আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো মতো কষাইয়ে তেলটা বের করে নেব। যখন তেলা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব সিসিঙ্গা, পেঁয়াজ কুচি আর আলু, আগে থেকে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দেবো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, তেল বাড়িয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো, দেখেন যে আলু আর সিসিঙ্গা কুচি। অনেকে যেটাকে কইটা বলে, তা আমাদের দেশে কইটা বলে, আর অনেক দেশে সিসিঙ্গা বলে, অনেক দেশে দুন্দুল বলে। যাই হোক, তো মাশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর কি সুন্দর হয়েছে, মানে কি বলবো, আজকে পেট ভরে অনেকগুলো ভাত খেয়েছে, এত ভালো হয়েছে বলার মতো না। খুবই খুবই সুস্বাদু হয়েছে। আর শুটকি না হলে ভাত খাওয়াই চলে না, এরকম মনে হয়। শুটকিটা খুবই ফেভারিট আমার। তো আপনারা চেষ্টা করবেন এরকম করে সিসিঙ্গা দিয়ে, শুধু কাঁচামরিচ দেবেন এখানে, মানে কোনো কিছুই দেবেন না। আমি শুধু কাঁচামরিচ হলুদের গুঁড়ো দিয়ে এটা রান্না করেছি। আর একটু লাস্টে ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে ঢাকিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখেন কি সুন্দর হয়েছে। তো এখন আমি ধনে পাতা অ্যাড করবো এখানে। কি সুন্দর একটা কালার আসছে, দেখেন মাশাআল্লাহ। আর কি সিদ্ধ হয়ে গেছে। আপনারাও একটু চেষ্টা করবেন এরকম করে রান্না করে খাওয়ার জন্য। সিসিঙ্গা দিয়ে পেট ভরে 2 প্লেট ভাত খাবেন। যে কিনা 1 প্লেট ভাত খেতে না পারে, সে 2 প্লেট ভাত খেতে পারবেন। এত ভালো হয়েছে, মানে কি বলবো। যাই হোক, আমার মতো এইভাবে রান্না করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট ফলো করবেন। দেখা হবে আগামী অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিব। টাটা, বাই বাই।